আজকে আমি আপনাদেরকে এমন একটি মুভির বর্ণনা শোনাবো যেই মুভিটি মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি অনেক সাইট থেকে মুভিটি ডিলিট করা হয়েছিল, যেখানে একটি ছেলে তার শরীরের ভেতরে এক ভয়ঙ্কর আত্মাকে প্রবেশ করার অনুমতি দেয়। আর এই আত্মাটির সাথে সেই ছেলেটির অতীত নিয়ে জড়িয়ে আছে অনেক ভয়ানক এক রহস্য, যেই রহস্যের কারণে ঘটে যায় অনেক দুর্ঘটনা। আর গল্পটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। যদি গল্পটি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতে আমরা রিচার্ড নামের এক ব্যক্তিকে দেখতে পাই, আর তার ওয়াইফ টেসিকে। রিচার্ড তাকে সাহায্য করার জন্য কাছে এগিয়ে যায়। এই সময় স্ত্রীর ভয়ঙ্কর রূপ দেখে রিচার্ড অনেক ভয় পেয়ে যায়। এরপর সে অদ্ভুতভাবে সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। উপায় না পেয়ে রিচার্ড ফাদারদের সাহায্য নেয় এই শয়তান আত্মার হাত থেকে তার স্ত্রীকে মুক্ত করার জন্য। পরের দৃশ্যে আমরা দেখি ফাদার মার্টার তার অ্যাসিস্ট্যান্টদের নিয়ে রিচার্ডদের বাড়ির বেসমেন্টে এসেছে, আর টেসিকে একটি স্ট্রেচারে হাত পা বেঁধে রাখা হয়েছে। এরপর টেসির ওপর এক্সোরসিজম করার জন্য সব জিনিসপত্র প্রস্তুত করছিল। ফাদারের সাথে একজন ক্যামেরাম্যান ছিল, যে এখন এখানে যা ঘটবে তার সবকিছু ক্যামেরায় রেকর্ড করবে। ক্যামেরাম্যান জানায় এটা 14 নভেম্বর 1997। ফাদার মার্টিন এসেছে টেসির শরীরের ভেতর থেকে ভয়ঙ্কর একটি আত্মাকে বের করার জন্য, আর এটা আমাদের 29তম চেষ্টা। এখানে টেসির হাজব্যান্ড রিচার্ডও উপস্থিত ছিল। এরপর ফাদার মার্ক শুরু করে এক্সোরসিজম। আত্মাটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। এদিকে ফাদার টেসির ব্যাপারে সবকিছু বর্ণনা করে ক্যামেরায় রেকর্ড করছিল। এক্সোরসিজমের এক পর্যায়ে টেসির আত্মা ফাদারকে বলে, আমাকে ছেড়ে দে, নয়তো সকলেই মরবি। টেসির ভেতরে থাকা আত্মাটি এতটাই শক্তিশালী ছিল যে তার বেঁধে রাখা রশিগুলো একাই খুলে যায়। এরপর সে ধীরে ধীরে হাওয়ায় ভাসতে থাকে। সকলেই ভয় পেতে শুরু করে। হঠাৎ করে টেসি রিচার্ডকে আক্রমণ করে। এরপর সেখানে থাকা পুলিশের গলা টিপে ধরে। পুলিশ অফিসার যেন সেই আত্মার বশে চলে এসেছে, যার ফলে সে ফাদারের অ্যাসিস্ট্যান্টকে গুলি করে। এরপরে শয়তানি আত্মাটি যায় ফাদার মার্কের কাছে। আত্মাটি ফাদারের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, আর ফাদার প্রতিনিয়ত প্রার্থনা করছিল, কিন্তু কোনো প্রার্থনাই যেন কাজে লাগছিল না। হঠাৎ আত্মাটি প্রার্থনা করার সেই ক্রস দিয়ে ফাদারকে বারবার আঘাত করতে করতে তাকে সেখানে মেরে ফেলে। এমন সময় টেসি শুনতে পায় একটি কথা। শেষ হলে ব্র্যান্ডন সেখান থেকে বেরিয়ে যায়। রাতে ব্র্যান্ডনের অনেক পুরনো বন্ধু ক্লের সাথে দেখা হয়। ক্লের অনেক অনুরোধ করার ফলে ব্র্যান্ডন তার প্রজেক্টে ক্লেকে পার্টনার হিসেবে নেয়। পরের দিন সকালে ব্র্যান্ডন চলে আসে প্রফেসরের চেম্বারে, আর কথা মতো প্রফেসর ব্র্যান্ডনকে এক্সোরসিজমের অনেকগুলো বই দেয়, আর বলতে থাকে, আমার মনে হয় এই বইগুলো তোমার অনেক উপকারে আসবে। এরপর যখন রাত হয় তখন ব্র্যান্ডন এগুলো বিষয় নিয়ে অনেক রিসার্চ করছিল। এরই মাঝে সে অনেকগুলো ভিডিওর মধ্যে টেসির একটি ভিডিও দেখতে পায়। এই ভিডিওর মাধ্যমে সে ফাদার মার্কের ব্যাপারে জানতে পারে। ফাদার মার্ক মারা যায়। ব্র্যান্ডন তখন সেই বাড়ির ঠিকানা নোট করে নেয়, আর এই বিষয়তে ক্লেকে পেয়ে তাকে সবকিছু খুলে বলে যে সেই দুর্ঘটনায় সবাই মারা যায়, কেবলমাত্র একজন ক্যামেরাম্যান আর একটি বাচ্চা ছাড়া। এরপরে দেখা যায় ব্র্যান্ডন আর ক্লে তাদের প্রজেক্টের প্রথম ভিডিও রেকর্ড করে, যেখানে বলছিল, আমরা এই প্রজেক্টের ভিডিও করে অনলাইনে আপলোড করব। আর 20 বছর আগে যে ক্রাইম হয়েছিল আসলে সেটা সত্য না মিথ্যা সঠিকটা আপনাদেরকে জানাবো। অর্থাৎ তারা টেসির ব্যাপারে বলছিল। সে আরও জানায় আবারও নতুন করে এই ক্রাইম নিয়ে ইনভেস্টিগেশন করবে। পরদিন তারা সোজা চলে আসে পুলিশ স্টেশনে। সেখানকার লোকাল পুলিশ স্টেশনে রিকোয়েস্ট করে যে এই ক্রাইমের কোনো ভিডিও বা কোনো ক্লু থাকলে তাদেরকে দেওয়ার জন্য। অফিসার ব্র্যান্ডনকে কিছু রেকর্ড ফাইল দেয়, যার ভেতরে একটি টেপও ছিল। এরপর সেখান থেকে বেরিয়ে তারা দুজনে নিজেদের বাড়িতে চলে আসে, আর সেখানে অন করে সেই রেকর্ড করা ভিডিও। আর এইখানেই গল্পের শুরুতে দেখা টেসির সাথে যা ঘটেছিল সেই ঘটনাগুলো তারা দেখতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ক্যামেরাম্যান সেখান থেকে পালিয়ে গেল। পুরো ঘটনাটি জানার জন্য ব্র্যান্ডন এ বিষয়ে ইনভেস্টিগেশন করতে চায়, আর সাথে ক্লেকেও নিয়ে যায়। কিন্তু ক্লে ওই অভিশপ্ত বাড়িতে যাওয়ার জন্য রাজি ছিল না। ইচ্ছে না থাকলেও ব্র্যান্ডন তাকে জোর করে সেই বাড়িতে নিয়ে যায়। পৌঁছানো মাত্রই তারা বাড়ির সামনে থেকেই ভিডিও রেকর্ড শুরু করে।
এরপর তারা অনেক কষ্টে দরজা খোলে আর পাশে কিছু একটা যেন হেঁটে গেল, যে বিষয়টি তারা মোটেও লক্ষ্য করে না। তারা এক এক করে বাড়ির প্রতিটি ঘর দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় সেই বেসমেন্টে। পুরোটা জায়গা অন্ধকার ছিল। হঠাৎ তারা কিছু একটা দেখে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে তারা সেখানে কিছুই দেখতে পায় না, কিন্তু বুঝতে পারে এখানে কিছু একটা ছিল। ক্লে ভয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এগুলোকে ব্র্যান্ডন মনের ভুল মনে করে আর সে পুনরায় অনুসন্ধান চালায়। এরপর তারা সেই জায়গায় চলে আসে যেখানে টেসিকে এক্সোরসিজম করা হয়েছিল। কিছুক্ষণ খুঁজতেই তারা অদ্ভুত একটি সিম্বল দেখে। ব্র্যান্ডন ধারণা করে হয়তো ভেতরে কিছু একটা আছে, তাই সে সেখান থেকে কাঠগুলো খুলে ফেলে। এখানে সুড়ঙ্গের মতো কিছু একটা ছিল। ব্র্যান্ডন সেই সুড়ঙ্গের ভেতরে গিয়ে কিছু একটা খুঁজে পায়। এই সকল কিছুর উত্তর পাবার জন্য ব্র্যান্ডন পরের দিন সকালে প্রফেসরের কাছে যায়। তার সব কথা শুনে প্রফেসর বলে, তুমি যা করছো এটা খুবই ভয়ঙ্কর হতে পারে, তুমি যা ভাবছো তার বিপরীত হতে পারে, আর তাই আমি সাজেস্ট করি তুমি এই প্রজেক্টটি কন্টিনিউ করো না। কিন্তু ব্র্যান্ডন বলে, যেভাবে হোক আমি আমার প্রজেক্ট শেষ করবই। রাতে ব্র্যান্ডন ক্লের সাথে কথা বলে জানতে পারে ফান্ডে $10,000 জমা হয়েছে। এই সময় তারা লক্ষ্য করে তাদের পেজে এই সকালে তারা দুজন চলে যায় লিন্ডার সাথে দেখা করতে। লিডা খুবই আগ্রহী ছিল এই প্রজেক্ট নিয়ে কাজ করতে, এজন্য সেও তাদের গ্রুপে জয়েন্ট হয়ে যায়। এরপরে রাতে তারা চলে আসে মেন্টে। ব্র্যান্ডন লাইভ স্ট্রিমিং শুরু করে। এক্সপেরিমেন্ট করার আগে লিডা ব্র্যান্ডনের সকল চেক আপ করে নেয়। এবার উজা বোর্ডের সাহায্যে আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আর দেখবে ব্র্যান্ডনের ভেতরে কোনো আত্মাকে প্রবেশ করানো যায় কিনা। এই সকল ব্যাপারেই হেল্প করবে জুলি। ব্র্যান্ডন লাইভে বিষয়টি সকলকেই বুঝিয়ে দেয়। এবার চারজন বসে সেই উজা বোর্ড নিয়ে। জুলি জানার চেষ্টা করে এখানে কোনো আত্মা আছে কিনা। হঠাৎ অস্বাভাবিকভাবে উজা বোর্ড নড়তে শুরু করে, যার ফলে তারা বুঝতে পারে এখানে একটি আত্মা আছে, যার নাম হলো মামা। এবার জুলি জানতে চায় আত্মাটি এখানে কি করছে। উত্তরে আত্মাটি বলে সে কারোর অপেক্ষা করছে। ওই জুলি বলে আমাদেরকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে। কারোর জন্য অপেক্ষা না করে জুলি দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা স্কট আর জর্ডি নামের দুজন লোককে ফোনে কথা বলতে দেখি। স্কট জর্ডিকে বলে সে কি সেই ভিডিওটি দেখেছে আর এই ছেলেটি কি সে। তখন জর্ডি বলে আমি 100% নিশ্চিত এটা সেই ছিল। এটা শুনি স্কট বলে তাহলে এটা শেষ করো। স্কট আর জর্ডি আসলে কোন বিষয় নিয়ে কথা বলছে। অন্যদিকে আমরা দেখি ব্র্যান্ডন আবারও ভিডিও রেকর্ড করছিল। ভিডিওর মাধ্যমে সে জানায় 12 ঘন্টা পার হয়েছে, এখনও সে ঠিক আছে, কোনো ধরনের সমস্যায় সে অনুভব করে না। তবে সে এটা সত্যি অনুভব করেছিল যে ওইখানে অদ্ভুত কিছু একটা তো ছিল, কিন্তু আমাকে হয়তো সে পজেস করেনি। এমনিতেও লিডা আমাকে 12 ঘন্টায় 4 বার চেক করেছে, কোনো ধরনের পরিবর্তনই সে আমার শরীরে পায়নি। কিছুক্ষণের মধ্যেই লিডা ব্র্যান্ডনকে চেক করার জন্য আবার আসে। ব্র্যান্ডন বলে আমি খুবই হতাশ হয়ে পড়েছি, কেন সেখানে কিছুই হলো না। লিডা ব্র্যান্ডনকে সান্ত্বনা দেয় আর ক্রমেই দুজনে কাছাকাছি আসতে শুরু করে। তখনই আলো নিভু নিভু হতে শুরু হয়, কিন্তু তারা এটাকে স্বাভাবিক বিদ্যুতের সমস্যা মনে করে। কিছুক্ষণের মধ্যেই লিডা সেখান থেকে চলে যেতে চায় আর ব্র্যান্ডন বলে কালকে আবার দেখা হবে। এরপর ব্র্যান্ডন তার মায়ের কাছে আসে কথা বলতে, কিন্তু তার মা ব্র্যান্ডনের এক্সপেরিমেন্টের বিষয়গুলো নিয়ে খুবই রেগেছিল। ব্র্যান্ডন তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে এটা একটা কলেজের প্রজেক্ট, আর কিছুই না। তার মা বলে তুমি যা করছো তা ভুল করছো, আর আমরা তোমাকে অনেক ভালোবাসি। মা ব্র্যান্ডনকে সেই বাড়িতে যেতে নিষেধ করে দেয়। এরপর ব্র্যান্ডন তার বাবার সাথে দেখা করতে আসে। বাবা তাকে বলে তোমাকে একটি বিষয় জানাতে চাই, তোমার মা একটি বাচ্চার জন্য অনেক কষ্ট করেছিল, তবে সে কখনোই মা হতে পারেনি। তারপর তোমাকে আমরা পাই, মানুষ করি। সত্যি কথা বলতে আমরা তোমার আসল বাবা মা না, আর তুমি যে ফাদারের ইনভেস্টিগেশন করছিলে সেই ফাদারই তোমার আসল মায়ের এক্সোরসিজম করার সময় মারা গিয়েছিল। এর অর্থ হলো ব্র্যান্ডনের আসল মা হলো ট্রেসি। ব্র্যান্ডনের বাবা আরও বলে তুমি ট্রেসির যে ভিডিও দেখছিলে সেই ভিডিও আমি রেকর্ড করেছিলাম,
আর ভিডিও থেকে শেষের রেকর্ডগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। ব্র্যান্ডন এ কথাগুলো কিছুতেই বিশ্বাস করে না। তখন বাবা বলে, তুমি বিশ্বাস করো আর না করো, সত্যিটা সবসময় সত্যিই থাকবে। বাবা তাকে আরও বলে, ফুল ভিডিওটি এখনও আমার। ভিডিওটি অন করলে দেখা যায় টেসির ভেতরে থাকা সেই শয়তানের আত্মা বাচ্চাটিকে মেরে ফেলতে যাচ্ছিল। তখনই ব্র্যান্ডনের আসল বাবা রিচার্ড আর ক্যামেরাম্যান অর্থাৎ ব্র্যান্ডনের বর্তমান বাবা সেখানে চলে আসে। এ সময় রিচার্ড ট্রেসিকে গুলি করে আর অনেক বেশি আহত হওয়ার কারণে রিচার্ড মারা যায়। এ সময় অদ্ভুতভাবে ট্রেসি অদৃশ্য হয়ে যায়। বাবা বলে, তখন আমি তোমাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসি। সব কথা শোনার পরে ব্র্যান্ডন যেন আকাশ থেকে পড়ে। এরপর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় ব্র্যান্ডন তার বাবার কথাগুলো চিন্তা করে অনেক কান্না করে, কিন্তু এটা ব্র্যান্ডনের কল্পনা ছিল। অতিরিক্ত মানসিক চাপের কারণে হয়তো সে এমনটা দেখেছে। এরপর ব্র্যান্ডন লিডার বাড়িতে চলে যায়। এরপর তারা একে অপরের অনেক কাছে চলে আসে। কিছু সময় কাটানোর পরে ব্র্যান্ডন যখন ঘুমোচ্ছিল তখন তার ফোন বেজে ওঠে। কল করেছিল ব্র্যান্ডনের বাবা। কলটি হয়তো গুরুত্বপূর্ণ হবে, তাই লিডা কলটি রিসিভ করে। বাবা লিডাকে বলে, ব্র্যান্ডনকে এখনই বাসায় আসতে বলো, ওর মা আর বেঁচে নেই। কিন্তু হঠাৎ করে এটা কিভাবে হলো? যাই হোক, ব্র্যান্ডন ও লিডা দ্রুত একসাথে তাদের বাড়িতে ফিরে আসে। ব্র্যান্ডনের বাবা বলে, তোমার মায়ের মৃত্যু প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে ভয়ঙ্করভাবে সেখানে মারা যায়। এটা দেখার পরে ব্র্যান্ডনের সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটছে এগুলো। সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, তবে সবাই তাকে থামানোর খুব চেষ্টা করে। এ সময় লিডা তাকে শান্ত করে বলে, আমি চেষ্টা করব সবকিছু ঠিক করার। কিন্তু ব্র্যান্ডন বলে, এখন সবকিছু অনেক দেরি হয়ে গেছে। এরপর লিডাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশও তাকে ফলো করে তার পিছু নেয়। ব্র্যান্ডন পালাতে পালাতে বনের ভেতরে এক পরিত্যক্ত টানেলের তারপর তার ওপরে করে এক ভয়ঙ্কর রিচুয়াল, এবং স্কট ও জর্ডি ছিল সেই দলের মেইন লিডার। এরপর আমরা ব্র্যান্ডনকে দেখি যে ওই টানেল থেকে বেরিয়ে আসছে। এরপর সে সোজা তার হোস্টেলের রুমে চলে আসে। সেই রুমে তখন তার রুমমেট নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। তারা দুজনেই লক্ষ্য করে ব্র্যান্ডন কেমন যেন অদ্ভুত আচরণ করছে। এরপর ব্র্যান্ডন সেখানে থাকা টুলবক্স নেয়। এরপর চলে যায় ওয়াশরুমে। আঙুলের সাথে স্ক্রুড্রাইভার লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। চোখের পলকেই সে তার রুমমেটকে মেরে ফেলে। এই সব কিছুই ভিডিও কলে দেখছিল তার গার্লফ্রেন্ড। এরপর ব্র্যান্ডন সেই ক্যামেরার সামনে এসে বসে আর অদ্ভুতভাবে মেয়েটিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, যার ফলে মেয়েটি নিজেই নিজেকে আঘাত করে মেরে ফেলে। অন্যদিকে ক্লে আর লিডা ব্র্যান্ডনকে তন্ন তন্ন করে খুঁজছিল। এই সময় তারা যা ঘটছিল সবকিছু রেকর্ড করছিল। লিডা জানায়, আমরা জানি না ব্র্যান্ডনের কি হয়েছে, আমরা সবাই মিলে তাকে খুঁজছি। হয়তো তার শরীরের ভেতরে কোনো এক আত্মা ভর করেছে। ওদিকে আমরা ব্র্যান্ডনকে দেখি সে রাস্তায় যাকে পাচ্ছিল তার ওপরে আক্রমণ করছিল। এমন সময় লিডার ক্লে ব্র্যান্ডনকে দেখে। সুযোগ বুঝে ক্লে পেছন থেকে এসে ব্র্যান্ডনকে আঘাত করে। এরপর তাকে বেঁধে নিয়ে আসা হয় লিডার বাড়িতে। লিডা আর ক্লে ভাবতে থাকে তারা এখন কি করবে। এদিকে ব্র্যান্ডনকে দেখি যে ধীরে ধীরে হাওয়ায় ভাসতে শুরু করে। আর ব্র্যান্ডন দেখতে থাকে সে যখন ছোট ছিল তখন টেসি তাকে মারার চেষ্টা করছিল, আর সেই আঘাত যেন ব্র্যান্ডন এখন অনুভব করছে। এ সময় এখানে লিডা আর ক্লে চলে আসে। তারা দেখে ব্র্যান্ডন যেন কিছু একটাকে ভয় পেয়ে অদ্ভুত আচরণ করছে। সে আবারও হাওয়ায় ভাসতে শুরু করে। দুজনেই ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য ব্র্যান্ডনকে আটকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা সেই গোয়েন্দাকে দেখি যে এখন ব্র্যান্ডনদের হোস্টেলে চলে এসেছে, যেখানে ব্র্যান্ডনের রুমমেটের মৃতদেহ দেখতে পায়, যেটিকে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হয়েছে। অন্যদিকে আমরা লিডাকে দেখি যে একজন ফাদারের সাথে কথা বলছিল। লিডা ক্লেকে জানায় যে সেই ফাদার তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়েছে। তবে সমস্যা হলো ব্র্যান্ডনকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল। কিন্তু ক্লে কোনোভাবেই ওই ভয়ঙ্কর বাড়িতে যাবে না। লিডা তাকে বোঝায় আমাদের উচিত ব্র্যান্ডনকে সাহায্য করা,
কেননা সে ট্রেসির শরীরকে শয়তানি আত্মার কাছে উৎসর্গ করে দেয়। রিচুয়ালের এক পর্যায়ে জর্ডি ট্রেসিকে মোলেস্ট করে। তাহলে ব্র্যান্ডনের আসল বাবাকে? এরপর কাল্টের অন্যান্য সদস্যরা ট্রেসির হাতে শয়তানি সিম্বল বসিয়ে দেয়। এখন বর্তমানে দেখি জর্ডি ব্র্যান্ডনকে বলে, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি সবকিছুই স্বাধীন মতো করতে পারবে। সেখানে থাকা বাকিরা বুঝতে পারে না ফাদার কি করছে। হঠাৎ জর্ডি লিডাকে ঘুষি মেরে ফেলে দেয়। এবার জর্ডি ব্র্যান্ডনের রশিগুলো কেটে দিতে শুরু করে। ব্র্যান্ডনের বাবা এবং ক্লে জর্ডিকে থামানোর চেষ্টা করে। জর্ডিও কম ছিল না, সে ছুরি দিয়ে ব্র্যান্ডনের বাবাকে আঘাত করে। এগুলো দেখে ক্লে ভয় পেয়ে ওপরের দিকে পালাতে শুরু করে। এরপর জর্ডি পুনরায় ব্র্যান্ডনের কাছে এসে তার বাকি রশিগুলো কাটতে শুরু করে। কিন্তু অবাক করার বিষয় হলো, ব্র্যান্ডন মুক্ত হওয়ার সাথে সাথেই জর্ডির গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর সেখানে থাকা একটি লোহার রড পূর্ণ হাত ক্লের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে ক্লে সেখানেই মারা যায়। ছেলেটি এই বাড়িতে আসতে চাচ্ছিল না, কিন্তু মৃত্যু তাকে এখানে আসতে বাধ্য করেছে। আমরা যেখানেই থাকি না কেন, মৃত্যু যখন আসবে তখন আমরা আপনা আপনি সেই মৃত্যুর কাছে চলে আসি। এ সময় গোকের ওপরে বসে তাকে মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু ব্র্যান্ডন তার শক্তি দিয়ে এক সৈনিককে বশ করে ফেলে, যার ফলে সে নিজেই নিজেকে হত্যা করে। এরই মধ্যে সেই গোয়েন্দা সেখানে এসে লিডাকে ছেড়ে দিয়ে কোনো উত্তবে মারা যাওয়ার আগে ব্র্যান্ডন দেখতে পায় সে খুব ছোট, আর তার পাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। আর দূর থেকে সব কিছু দেখছিল স্কট। গল্পের একদম শেষে আমরা দেখি সেই বাড়িতে এখন ব্র্যান্ডনের আত্মার সাথে রয়েছে ট্রেসির আত্মা। অন্যদিকে আমরা লিডাকে দেখি, যে বাড়িতে একা বসে একটি কালো বিড়ালকে আদর করছিল। হঠাৎ একটি শব্দে সে ভয় পেয়ে যায়। ভালো করে লক্ষ্য করে দেখে দেয়ালে থাকা ক্রসটি উল্টে যাচ্ছে। টিভি অস্বাভাবিকভাবে করেছে। এরই মাঝে লিডা বুঝতে পারে সে প্রেগনেন্ট। হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যায় আর দূর থেকে থাকে। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন এমন গল্প আরও শোনাতে পারি। আর এই গল্পটিকে 10-এর ভেতরে কত দিবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।